রবকে রব বলে মানা লাগে। ইমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই রবকে রব বলে মানে। না, আমি রবকে ছাড়া কাউকে মানি না। বছরকে বছর, যুগকে যুগ নির্যাতন করা হয়েছে এমন মানুষ দুনিয়াতে আছে কি না? দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছে তাদেরকে। এরা রবকে রব বলে মানছে। আমরা জানি রয়েছে একজন মুফাসসিরিন, বড় মুফাসসির, যার সম্পর্কে আমরা জানি একজন কোরআনের পাখি, আল্লাহ আমাদের না 14-15টা বছর এমন নির্যাতন থেকে করা হয়েছে, কিন্তু সে একটা কথার উপর সে অটল ছিলেন যে আমার রব আল্লাহ, আমাকে দেও ক্ষমতা, চাই না ক্ষমতা, বিদেশে বাড়ি করে দাও না, চাই না, আমেরিকায় সেটেল করে দেবো না, আমি চাই না, আমি কোরআন থেকে এক চুলও আমি পিছপা হব না, আমার রব আমার আল্লাহ। ইস্তেকামতের উপর অটল ছিলেন, সাধারণ কোনো মানুষ না। 14-15টা বছর সাধারণ কোনো মানুষ, একে বলে রবকে রব বলে মানা। নাম্বার 3, বান্দা সেদিন আফসোস করবে, আল্লাহ এ আমল নামা কেন আমাকে দেখাইলে? এ আমল নামা যদি না দেখতাম ভালোই হতো। কি হতো? আমল নামা না দেখতাম তো ভালোই হতো। এই আমল নামা আমাকে না দিতেন আল্লাহ ভালো। সূরা আহকাফ 25 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا। কিয়ামতের সেদিন কঠিন ময়দানে বান্দা আফসোস করবে, যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে যদি আমল নামা দেওয়া হয়, সে আফসোস করবে, নির্ঘাত ওই ব্যক্তি জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আমল, এই তোমার আমল, কি করেছো? এই যা করেছো। কাউকে দেবে আল্লাহ ডান হাতে, কাউকে দেবে। সূরা ওয়াকিয়ার মধ্যে এক আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। এক শ্রেণীর মানুষ হলো ডানপন্থী, যাদেরকে আল্লাহ তাআলা আমল নামার ডান হাতে দান করে। বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ হলো বামপন্থী, কমপন্থী। বামপন্থী আছে কিনা আমাদের দেশে? আছে কিনা বামপন্থী? আছে কিনা? এই বাম রাম টাম এদেরকে আর বড় বড় চেয়ার আমরা দেখতে চাই না। এরা নাস্তিক, এরা আল্লাহর দুশমন, এরা কোরআনের শত্রু, এরা নবীর দুশমন। এই শয়তানরা জেলখানা থেকে বারো এবার হাসতে হাসতে বড় কেমন জানো জন্মদিন পালন করে বেরোচ্ছে। আর বড় বড় আলেম ওলামা এদের যখন জেলখানা থেকে বেরোয়েছে, এদের নির্যাতন করছে, মাজায়, হাতে, পায়ে, মাথায় হেলমেট দিয়ে এদেরকে বের করা হয়েছে। বৈষম্য করা হচ্ছে এদের সাথে। ওদের জামার ভাঁজ ভাঙে না। ইনু একবার নাস্তিক, বামপন্থী, মনে হচ্ছে জামার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বেরোচ্ছে। এরা হলো বাম। এরা কি? এরা আল্লাহকে মানে না, নামাজ মানে না, রোজা হজ জাকাত কিছু মানে না। এরা পরকাল বলতে বিশ্বাস করে না। এদের আমল না বাম হাতে দেবে আল্লাহ। কোন হাতে? এদেরকে ভোট দেবে না, ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর দুশমন যে নাস্তিক, যে বামপন্থী, যে এদের সমর্থন দেওয়া, আপনি তার সাথে জাহান্নামে যাওয়া, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমাকে দলে আছে, জোটে আছে, আসল জোটে কোনো দরকার নেই। জোট মোট বাদ। কোনো নাস্তিককে আমরা জোটে দেখতে চাই না। সামনে আসতেছে নির্বাচন, এই কয়েকদিন পরে চলে আসতেছে। দেখতে চায় না, ইমানদারদেরকে দেখতে চায়। কাদের দেখতে চায়? ইমানদার, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদেরকে দেখতে চায়। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে চেনে না, এমন মানুষদেরকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই না। তো বামপন্থী যারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আসহাবুস শিমাল, মা আসহাবুস শিমাল, বামপন্থী যারা, যাদের আমল নামা আল্লাহ বাম হাতে দিবে, তারা কত নিকৃষ্ট, কত ভয়ানক অবস্থায় তারা থাকবে, কত দুর্ভাগা তাদের। বলে নাউজুবিল্লাহ। বাম হাতে আমল নামা দিবে, অন্য হাতে আছে হাতটাকে আল্লাহ পেটের মধ্য থেকে ছিদ্র করে বাম পিছন দিক দিয়ে বের করবে। বের করার পরে তাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। এবার আল্লাহ বলে, ইকরা কিতাবাকা, ও নাফরমান, তোর আমল নামা তুই দেখ। তোর আমল নামায় এক ওয়াক্ত নামাজ নাই, তোর আমল নামায় রোজা নাই, তোর আমল নামায় রাসূলের সুন্নাহ নাই, তোর আমল নামায় ইসলাম বলতে কোনো কিছুই নাই। আজকে তুই জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। ইকরা কিতাবাক, পড় তোর কিতাব। পড়তে পারবে সেদিন মানুষ। কি পড়তে হবে? বলে আমি তো আরবি জানি না। কি না?
আরবি আল্লাহ জানাই দিবে, সেদিন আল্লাহ কি জানিয়ে দিবে, যে ভাষায় হোক না কেন। কবরে গেলে আল্লাহ জানিয়ে দেবে মার রব্বুক, তা আরবি ভাষা। তো রবকে বলে, রবকে তো মানি নাই, রবকে মানি না মানলে সে রবকে চিনবে না। যে ভাষাই হোক না কেন, যদি রবকে রব বলে সে মানে, আল্লাহ তাআলা তার জবান দিয়ে রব্বি আল্লাহ আরবি ভাষা বের করে দেবে। সুবহানাল্লাহ। রবকে রব বলে মানা লাগে। ইমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারাই রবকে রব বলে মানে। না, আমি রবকে ছাড়া কাউকে মানি না। বছরকে বছর, যুগকে যুগ নির্যাতন করা হয়েছে এমন মানুষ দুনিয়াতে আছে কি না? দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছে তাদেরকে। এরা রবকে রব বলে মানছে। আমরা জানি রয়েছে একজন মুফাসসিরিন, বড় মুফাসসির, যার সম্পর্কে আমরা জানি একজন কোরআনের পাখি, আল্লামা দিল হোসেন। না, 14-15টা বছর এমন নির্যাতন থেকে করা হয়েছে, কিন্তু সে একটা কথার উপর সে অটল ছিলেন যে আমার রব আল্লাহ, আমাকে দেও ক্ষমতা, চাই না ক্ষমতা, বিদেশে বাড়ি করে দাও না, চাই না, আমেরিকায় সেল করে দেবো না, আমি চাই না, আমি কোরআন থেকে এক চুলো আমি পিছপা হব না, আমার রব আমার আল্লাহ। ইস্তেকামতের উপর অটল ছিলেন, সাধারণ কোনো মানুষ না। 14-15টা বছর সাধারণ কোনো মানুষ, একে বলে রবকে রব বলে মানা। আমাদের মতো বেঢঙ্গা ইমানদার হলে পুলিশের লাঠি দেখলে হ্যাঁ ঠিক আছে চাচা যা করেন স্যার আপনি সব। রবকে যারা রব বলে মানে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা তাদের নসিব করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতাকে পাঠায় দেয় আল্লাহ তাআলা। ওর এখন মৃত্যু হবে, ও দুনিয়ার থেকে চলে যাবে, সান্ত্বনা দেয় আমার বান্দাকে। ওরা বলবে আপনি ভয় পাচ্ছেন কেন? কিসের ফাঁসির ভয়? কিসের আপনার জেল জুলুমের ভয়? আপনি মৃত্যু হবেন, আমরা ফেরেশতারা আছি, গার্ড অফ অনার দিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা আপনার পিছনে আছি। সুবহানাল্লাহ। এই রবকে রব বলে মানতে হবে। আল্লাহ তাআলা বলে সেদিন এক শ্রেণী মানুষ আফসোস করবে, আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবা ওয়া লাম আদরি মা হিসাবিয়া। এই হিসাব হবে, কিতাব আবার হাতে আসবে, এভাবে তো কোনোদিন বুঝি নাই। আমলনামা আবার দেওয়া হবে, বুঝি নাই। এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো ভালোই হতো। নাউজুবিল্লাহ বলেন। পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, করোনা হচ্ছে, হচ্ছে, তা ওমিক্রন হচ্ছে, আরও 2 মাস পর রেজাল্ট দিক। যারা ফেল উঠা ছাত্র, লেখাপড়া করে নাই, গাঁজা খেয়ে বেড়াইছে, জুয়া খেলে বেড়াইছে, এমন ছাত্র আছে কিনা? এরা বলে আল্লাহ করোনা আরও 1 বছর থাকুক, পরীক্ষা যেন না হয়, রেজাল্ট যেন না দেয়, এমন লজ্জা আছে কিনা? ওরা মনে করে যে রেজাল্ট যেন লজ্জা নাই। আগে দেখতাম পরীক্ষার পরে যদি কেউ ফেল করত অথবা রেজাল্ট কম হয়েছে, কি হয়েছে, প্রথম শ্রেণীতে পাস করে নাই, 3rd ক্লাস হয়েছে, 2nd ক্লাস পাইছে, লজ্জায় বাড়ির থেকে বের হতো না, কি হতো না? ওরে বাবারে 2nd ক্লাস পাইছে, 3rd ক্লাস পাইছে, ফেল করেছে, সে তো হারাই যেত, আছে কি না? গলায় ধরে নিয়ে যেত। আর এখন ফেল করার পরেও আন্দোলন করে রাজপথে, আমাদের পাস করাই দিতে হবে। লজ্জা গেছে কই? কোন মায়ের সন্তান এগুলা? ইজাফা তাকাল হায়া ও ফাফাল মা সীতা। রাসূল বলেছেন মানুষের লজ্জা শরম যখন চলে যায়, ও যা মনে চায় তাই করতে পারে। চিন্তা করতে, ফেল করেছে, পরীক্ষা দিয়েছে, সাধারণ পরীক্ষা, মাস্টাররা করে দেয়, লিখে দেয়, তারপরও ফেল করেছে, আবার আন্দোলন করে আমাকে ফেল করে আমাকে পাস করায় দাও। তাহলে কি না এই লজ্জা শরম আছে এদের? আছে, আমাদের দেশে বহুত মানুষ আছে। তো এক শ্রেণীর মানুষ বলবে এই আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো তো ভালোই হতো। তো সেদিন কি আমার আপনার মত কোনো কাজে আসবে? আমলনামা আল্লাহ দিয়েই দিবে হাতে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে দেয়, বলেন আমিন। নাম্বার 4, মানুষ আর একটা আফসোস করবে, দুনিয়াতে যদি আল্লাহ কাদেরকে বন্ধু বানাইছিলাম, কার সাথে মিশতাম, কার সাথে দলদারি করতাম, কি করতাম, বলে হুজুর কথা বলে নাম একটা দলদারিতে আছি, কি আছি, দল করে দাঁড়িয়েও করে। আল্লাহর কাছে সেদিন আফসোস করবে, আল্লাহ যদি আমি এদের সাথে না মিশতাম, এদের কথা যদি না মানতাম। কিন্তু ওই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? বলেন মুরব্বী, লাভ হবে না? না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকান 27 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতা
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করবে জালিম ব্যক্তি, আয় আল্লাহ সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হাত কামড়াবে, আফসোস করে করে হাত কামড়াবে আর বলবে, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, নবীর আদর্শ মতে যে আদর্শ নবীর আছে সেই একটা আদর্শ যদি আমি মানতাম, আজকে তাহলে আমার এই দুরবস্থা হতো না, কি হতো না দুরবস্থা? যদিও আজকে বলা হয় ভাই রে যা করেছো ভালো করেছো, এখন ইসলামী আন্দোলনে আসো, ইসলামিক দলে আসো, আল্লাহ নবীর আদর্শের মধ্যে আসো। বলে কি আমি তো একটা দল দাঁড়িতে আছি, কিসে আছি একটা, আমি এক দলদারি প্রেসিডিয়াম সদস্য, আমি আর একটা দলের স্থায়ী কমিটির সদস্য, আমি ওয়ার্ল্ডের সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক অমুক হবি যাবি যা কিছু একটা বলে আমি একটা দলদারি করি। কিয়ামতের মাঠে ওইদিন আফসোস করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কাদেরকে হায় আল্লাহ আফসোস আফসোস, আজকে আমি যে কাকে বন্ধু বানালাম, কাকে আমি মডেল বানালাম, কাকে আদর্শ বানালাম, এদেরকে বাদ দিয়ে যদি আমি রাসূলের আদর্শ গ্রহণ করতাম তাহলে আজকে আমার এই দুরবস্থা হতো না। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন আফসোস করে লাভ হবে? ওই দিন করে লাভ হবে? রাসূলের দল আছে, রাসূলের আদর্শ মতে দুনিয়াতে চলার মতো এখনো বহুত মানুষ আছে, হাজারো মানুষ আছে, চলে আসো, রাস্তা খোলা আছে। কি আছে?